নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। আর এদিকে তোমাদের দাদাই যে কাজে বেরিয়ে পড়লো। তা বন্ধুরা, আমি সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে একেবারে স্নান করে পুজো দিয়ে তারপরে বন্ধুরা আমি তোমাদের কাছে আসলাম। তা বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো। দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। বড় ছোটদের ভালোবাসা দিয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম। তাহলে চলো বন্ধুরা, থাকো। শিবরাত্রি করেছি কিন্তু সকালবেলা বন্ধুরা আমার গলার অবস্থা ভালো নয়। তোমরা তো সবাই জানো কতদিন ধরে আমি ভুগছি গলা নিয়ে। তোমাদের দাদা বলছে ওষুধটা শেষ হোক, হলে পরে যদি না তাও কাশি ঠিক হয় তারপরে ডাক্তারখানায় যাব। আমাদের সত্যি কথা বলতে কি, আমি এর আগের ব্লগও আমি তোমাদের বলেছি যে আমি ডাক্তারখানা খুব একটা যাই না। তোমাদের দাদা ওষুধের দোকানে থাকে, সেই ওষুধের দোকানে মানে থাকতে থাকতে একটা ওর অভিজ্ঞতা হয়ে গেছে। তো ওই জন্য বন্ধুরা ও ওষুধ দিলে পরে ঠিক হয়ে যায়, কিন্তু জানি না এখন কি হয়েছে, কাশিটা বন্ধই হচ্ছে না। আর এমনি সারাদিন অত কাশি হয় না, শুলেই কাশি হয়। আর আমি ভয়েস ওভার দিই, ভয়েস ওভার দিতে দিতে কতবার বন্ধ করতে হয় জানো। কালকে রাতে এত মানে 15-20 মিনিট যাবৎ একভাবে আমি কেসে গেছি, মানে যেই শুয়েছি শোয়ার সঙ্গে সঙ্গে মানে এত কাশছি, কাশতে কাশতে পেট বুক ব্যথা হয়ে যাচ্ছে। তোমাদের কাছে পরে আসবো। আজকে তো রান্না বান্না নেই বলতে তোমাদের দাদাকে বলেই দিয়েছি যে দুপুরবেলা কালকে সিদ্ধ ভাত করে দেবো, সিদ্ধ ভাত খাবে। আর রাত্রিবেলা ঘুগনি রেখে দিয়েছি, নিরামিষ ঘুগনি তো ফ্রিজে রেখে দিয়েছি, ওটা গরম করে দেবো, রাত্রিবেলা মুড়ি দিয়ে খাবে। তা ডোরার জন্য তো রান্না করতেই হবে, ডোরার পরে আমি কুমড়ো দিয়ে সোয়াবিন দিয়ে করে নেবো। তাহলে চলো বন্ধুরা, আমি আবার পরে আসছি। আর এদিকে ডোরার অবস্থা দেখেছো বন্ধুরা, ডোরার গায়ে না একটা পোকা ঢুকেছিল, সেই পোকাটা আমি দেখতে পেয়ে বের করেছি। বের করে আর গোটা গায়ের মধ্যে দেখছি ঘা মতো হয়ে যাচ্ছে ওই জন্য ওই মানে গোটা গায়ের মধ্যে ওকে ওষুধ লাগালাম, ওষুধ লাগিয়ে মাস্কটা পরিয়ে দিয়েছি বলে ও এইরকমভাবে শুয়ে আছে। ও বলতে চাইছে যে আমাকে এবার মাস্কটা খুলে দাও। তা বন্ধুরা, আজকে শুভ শিবরাত্রি। তা শিবরাত্রির দিনে আমি তো কোথাও যাই না, আগে যেতাম, এখন আর যাই না। কোয়েল গেছে আমাদের পাড়ার এইখানে, আমাদের বাড়ির সামনে একটা নতুন শিবের মন্দির হয়েছে, সেখানে জল ঢালতে। তা আমি এইখানেই ঢালবো, আমি আমাদের মা আর আমার যা তিনজনে মিলে আমাদের ঘরেই ঢালবো। তা এই যে দেখো বন্ধুরা, আমার জল ঢালা হয়ে গেছে। আমি এবার ওই যে বেলপাতা ফুল দিয়ে ঠাকুরকে আমি একটুখানি মানে দিচ্ছি ঠাকুরকে দিয়ে তারপরে বন্ধুরা আমি আবার নিচেই যাব, কারণ আমার নিচেই আবার কাজ আছে। আর এই যে দেখো আমি মালা একটা পরালাম। আর শোন বন্ধুরা, সত্যি কথা বলতে কি, সেই ধুতরা ফুলের যে ধুতরা ফুল হয় না, ধুতরা ফুল দুজনের জন্য দুটো কিনেছি, কিন্তু আমি দিতেই ভুলে গেছি ঠাকুরকে, আমি খুঁজেই পাইনি কোথায় রয়েছে। তা এইদিকে দেখো আমার শিবের পুজো হয়ে গেছে, জল ঢালা হয়ে গেছে। আর এদিকে আমরা গোপুকেও দেখিয়ে দিলাম। আর এই যে এইখানে দেখো আমি সাবু ভিজিয়েছি, তোমাদের শেয়ার করব ভাবলাম, কিন্তু তোমাদের দাদার সঙ্গে গল্প করতে করতে আমি ভুলেই গেছি। আর এদিকে দেখো এই যে তারকেশ্বর যাচ্ছে সবাই জল ঢালতে। আমাদের এখানে আজকে সারা দিন মোটামুটি তারকেশ্বরের সবাই সবাই তারকেশ্বরের উদ্দেশ্যে সবাই যাবে। আর এদিকে দেখ বন্ধুরা, এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো বন্ধুরা, আমি এখন বাজে 3:45 বাজে। আমি 3:45 সময় উঠে বাথরুম টাথরুম গিয়ে তারপরে নিজে সব চেঞ্জ করে আমি ঘর টর ঝাঁট দিতে আরম্ভ করে দিচ্ছি। তোমাদের দাদা এখনও ঘুম থেকে ওঠেনি, ও এখনও ঘুমাচ্ছে। ও 4টে বাজলে উঠবে। আমি এই দিকে ঝাঁট টাটগুলো সব দিয়ে তারপরে উপর থেকে জামা কাপড়গুলো এনে ভাঁজ করে গুছিয়ে রাখি, তারপরে চা বসাবো। চা বসিয়ে তোমাদের দাদাকে আবার আমি ডাকবো তারপরে। তা বন্ধুরা, এই যে আমার হয়ে গেছে, এই যে তোমাদের দাদার সঙ্গে আমি একটুখানি কথা বলছি ডলের ব্যাপারে। ডল যা দুষ্টু হয়েছে যে ধারণার বাইরে। আর ওদিকে ডোরাকে দেখেছো, চেঁচিয়ে মেচিয়ে ওখানে নিয়ে গেল, রাস্তা দিয়ে কে যাচ্ছে দেখতে যাবে। বন্ধুরা, আমার না কপালটা খুব খারাপ, এতটাই কপাল খারাপ যে তোমাদের
কি করে আমি বোঝাবো সেটাই হলো কথা, বুঝলে। আমি যেদিকেই কিছু করতে যাচ্ছি সেদিকেই আমার বাধা আসছে। এই যে বলো বন্ধুরা, আজকে তোমরা আমাকে যে এতটা দূর আমাকে এগিয়ে নিয়ে এসছো, এতটা দূর, আমি অনেকটা দূর আমি এগিয়ে এসছি। তা কেউ কেউ আবার আছে যে সাবস্ক্রাইব করছে, করে তারপরে তুলে নিচ্ছে। আমি এর আগেও আমি তোমাদের বলেছি যে বন্ধুরা তোমরা এরকম করো না, তোমরা এরকম করো না, খুব কষ্ট লাগে, বুঝলে বন্ধুরা। আমি কিন্তু কারোর সঙ্গে এই ব্যবহারটা আমি করি না, আশা করি আমি কোনোদিন করবও না। এই ব্যবহারটা না কারোর সঙ্গে কোনোদিন করবও না। যে সাবস্ক্রাইব করছো, সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব তুলে নিচ্ছ, আর এই যে তোমরা আমাকে যে ধীরে ধীরে এগিয়ে নিয়ে আসছো, এটাই হলো আমার কাছে বড় একটা পাওয়া। আর বন্ধুরা, ওই জন্যই বললাম যে আমার কপালটা খুবই খারাপ, যে যেদিকে হাত দিতে যাই সেদিকে। বন্ধুরা, তোমাদের কাছে আমার মনের কিছু মানে দুঃখ তোমাদের কাছে আমি শেয়ার করলাম। দুঃখ বলতে কি বন্ধুরা, আমি যেদিকেই হাত দিই সেদিকেই আমার মানে হয়ে যায়। কারণ হোম ডেলিভারিটা স্টার্ট করেছিলাম, হোম ডেলিভারি 2 মাসের মতো 2-3 মাসের মতো করেছি। করার পরে তোমাদের দাদা এমন অসুস্থ হলো, হসপিটালাইজড হলো, নার্সিংহোমে 9 দিন ভর্তি ছিল। সেইখানে ভর্তি হওয়ার পরে আমাকে পুরো ছেড়ে দিতে হলো, কারণ আমার কেউ দিয়ে আসার নিয়ে আসার লোক নেই। তোমাদের দাদাকেই যেতে হতো। আর তোমাদের দাদা নিয়ে যেত দুপুর বিকালের খাবার নিয়ে যেত, দুপুরবেলার খাবার নিয়ে যেত, দোকান থেকে আসতো, এসে আবার সেই দোকানের কাছেই যেত, অনেকটা দূর। খুব কষ্ট করতাম, আমিও করতাম, তোমাদের দাদাও করতো। কিন্তু ওই যে কপালে নেই তো কি আর ঠকঠকালে হবে কি, তাই না? কথাতেই তো আছে, আমার কপালেই নেই সেই রকম। ওই জন্যই আমি তোমাদের কাছে বললাম যে আমি যেদিকেই হাত দিচ্ছি সেদিকেই আমার সব হয়ে যাচ্ছে। আমি যে এইখানে এতদিন ধরে আছি, আমাকে অনেকে অনেকে আমাকে সাবস্ক্রাইব করেছে, করার পর আমি তাদের ঘরে করেছি, কিন্তু ওরা কি করছে, তারপরে আমি যেই করলাম, করার পরে ওরা আমাকে সাবস্ক্রাইব করে দিচ্ছে। করুক, মানে আমার কোনো তাদের মানে আমার এই আর কি একটু দুঃখ লাগে, মনে কষ্ট হয়, তারপর নিজেকে আমি করি, ওই রকম আসবে যাবে, মনে ওইসব করলে হয় না। তা বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকের ভিডিওটা রাখলাম। পরের দিনে ডল ডোরা আর আমার সংসার নিয়ে আমি আবার তোমাদের কাছে চলে আসবো বন্ধুরা। তাহলে গুড নাইট বন্ধুরা, টাটা।